2 দিনে টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে টাঙ্গাইলের মধুপুর হালদা বিলের বিস্তীর্ণ পাকা ধানক্ষেত। কাকরাইদ, সাইনামারি, পলাইটিকি সহ 11টি গ্রামের প্রায় 65 হেক্টর জমির ধান এখন পানির তলে। শুধু মধুপুরই নয়, বৃষ্টি ও ঝড়ে জেলার অনেক উপজেলায় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধার দেনা ও ঋণের টাকায় ফলানো ফসল ঘরে তুলতে না পারায় সংসার খরচ নিয়ে চিন্তিত কৃষকরা। পানি নিষ্কাশন না হওয়ায় অর্ধেক ধান ঘরে তুলতে পারবেন না তারা। আর দ্রুত পানি নিষ্কাশনের পথ তৈরির পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। আমরা এই বিলে সারা বছরই এইভাবে আবাদ করি, কিন্তু পানি আসার আগে আমরা ধান কাটে নেই। কিন্তু এই বছর ধানটা মাত্র পাইকে আইলো, এই হঠাৎ করে 2 দিন রাত্রে বৃষ্টি ধান তলাই গেল। ঋণ ধার করে করছি, ঋণ ধার কিভাবে সুদামো পরিশোধ করবো, কিস্তি আছে, পোলাপান লেখাপড়ার খরচ আছে। ক্যানেলগুলো আছে সেগুলো কৃষকদেরকে নির্দেশ দিয়েছি যে এই ক্যানেলগুলো যেন তারা দ্রুত পরিষ্কার করে এটা দ্রুত নিষ্কাশন করা যায়, তাহলে সম্পূর্ণ জমিটাই আমরা পানি মুক্ত করতে পারবো। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরে অতিবৃষ্টি ও উজানের ঢলে পানির নিচে তলিয়ে যায় 80 হেক্টর জমি। দিশেহারা হয়ে পড়েন কৃষকরা। তবে গেল 2 দিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় চলছে ধান ঘরে তোলার আপ্রাণ চেষ্টা। 14.5 নিকেত করছি আমি, 5 নিকেত তুই তো ফসা হই বৃষ্টির লেগা হঠাৎ আসুন জ্বালা আইতেছে, মানে তাকে বেচতে পারবো না, পারবো অঙ্ক। ওখানে যে দান্ডি আছি, দান্ডি অসুখাইতে হারি না, হচ্ছা গল্লা শেষ। কিছু কিছু পাকা ধান হয়েছে, তখনই কাটা শুরু হয়েছিল। কাটার মৌসুম শুরু মুহূর্তেই এই আগাম পানিটা আসাতে সব জমি তলে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, দ্রুত পানি নেমে গেলে কমে আসবে ক্ষতির পরিমাণ। চলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ। যে ধানগুলো পানির নিচে আছে, আমরা আশা করতেছি যে যদি আজকে এবং কালকে বৃষ্টি না হয় তাহলে পানিটা নেমে যাবে এবং পানিটা খুব দ্রুতই নেমে যাবে। যে সকল কৃষকের জমির ধান তলিয়ে গেছে তাদের আমরা তালিকা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের পদক্ষেপ কামনা করছে স্থানীয়রা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।